الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا بني آدم قد أنزلنا عليكم لباسا وريشا ولباس التقوى ذلك خير আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সমস্ত হামদ ও সানা বিশ্ব প্রতিপালক যারই হাতে আমাদের সুস্থতা সচ্ছলতা নিরাপত্তা এবং পরলোকের জীবনে যার ক্ষমা এবং দয়ার উপর নির্ভর করে আমাদের নাজাত এবং পরিত্রাণ যে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে তারই সান্নিধ্য নৈকট্য লাভের প্রত্যাশায় আজকে শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠ জুমার সালাত ও খুতবা শ্রবণের মাধ্যমে তার সন্তুষ্টি লাভের আশায় প্রত্যাশায় আমরা তার ঘরে আসার মতো যাবতীয় অনুকূল পরিবেশ পেয়ে আমরা ধন্য হয়েছি। প্রতিকূল বিষয়গুলি থেকে তিনি আমাদেরকে হেফাজত করেছেন, পরিত্রাণ দিয়েছেন। এই জন্য আমরা সেই মহান মালিকের মনিবের স্রষ্টা প্রশংসা জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। সালাতু সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আমাদের ইসলামী জীবনকে সকল দিক থেকে আমরা পরিপূর্ণতা লাভ করেছি, যিনি আমাদের ব্যক্তি পরিবার জীবনের সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত সকল সাইডকে সকল দিককে তিনি আল্লাহর পক্ষ থেকে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ নীতিমালা বিধিবিধান আদর্শ দিয়ে আমাদের জীবনটাকে তিনি পরিপূর্ণতা দান করে গেছেন, যার আদর্শ ফলো করে যদি আমরা এই পৃথিবীতে জীবন ধারণ করি
তাহলে পৃথিবীটাই জান্নাতের টুকরা হতে বাধ্য, যদি সত্যিকারে তার প্রতিটি আদর্শ আমাদের জীবনে প্রতিফলন ঘটাতে পারি, আর যদি তার প্রতি ঈমান রেখে সেটা করতে পারি, তাহলে দুনিয়ার এই ছোট শান্তির পাশাপাশি আখিরাতের অনন্ত অপরন্ত শান্তির ঠিকানা জান্নাত পাওয়া সম্ভব হবেই। সেই নবীর প্রতি সালাত ও সালাম পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, এই যে কিছু কিছু জায়গা খালি, পিছনে আবার লোক বারবার আসছে যে তাদেরও হাদিসের খেলা হচ্ছে, সেজন্য আপনারা এই খালি জায়গাগুলি ফিল আপ করে বসেন, একবারেই সামনের দিকে একটু এগিয়ে আসেন, যাতে করে মুসাল্লিদের হাদিসের খেলাপ না হয়। জায়গাগুলি আপনারা কভার করে বসেন, পিছনের দিকে জায়গাটা খালি থাকুক, যাতে করে পিছনে যারা আসে তারা বুঝতে পারে। ভাই এবং বোনেরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি, বিষয়টি আমাদের জীবনের নারী পুরুষ সকলের সাথে সংশ্লিষ্ট এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে আদাবুল লিবাসুল ইসলাম। ইসলামে পোশাক আশাকের আদব লিহাজ বা ইসলামে পোশাক আশাকের বিধিবিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পোশাকটাকে আমাদের জন্য অন্যান্য নিয়ামত সমূহের মাঝে একটি বড় নিয়ামত হচ্ছে আমাদের এই পোশাক। এই পোশাকের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইয়াল্লাহু তাআলা বিল লিবাসি আন-নাস মিন জামি'ল হায়াওয়ানাত। এই পোশাকের সৌন্দর্যতা, পোশাকের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত মানুষদেরকে অন্যান্য প্রাণী জগৎ থেকে আলাদা করেছেন, তাদেরকে মর্যাদাশীল করেছেন, সম্মানিত করেছেন, পৃথক করেছেন এই পোশাকের মাধ্যমে, যেটা আমরা বাস্তবে দেখতে পাই। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতে বলছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা, আমি তোমাদের জন্য অবতীর্ণ করেছি, ব্যবস্থা করেছি লিবাসান, উত্তম পোশাকের, ইউয়ারি সাওআতিকুম, যে পোশাকের দ্বারা তোমরা তোমাদের লজ্জাস্থানকে, তোমাদের আবরণকে তোমরা আবৃত্তি করতে পারো, ওয়ারিসা, এবং তোমরা সৌন্দর্য অবলম্বন করতে পারো, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, তবে জেনে রাখো তাকওয়ার পোশাক হচ্ছে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন পোশাকের নিয়ামত দিয়ে শুধুমাত্র মানব জাতিকেই শ্রেষ্ঠত্ব দান করেছেন, সম্মানিত করেছেন, তাদেরকে অন্য সকল প্রাণী জগৎ থেকে সকল দিক থেকে তাদেরকে আলাদা, পৃথক এবং মর্যাদাপূর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পোশাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া যখনই তারা আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারকে অমান্য করলো, নিষেধকে লঙ্ঘন করলো, তখনই তাদের তাকওয়ার বিষয়টাকে ছুটে গেল, তাদের লজ্জাস্থান আবার খুলে গেল, তারা জান্নাতের গাছের পাতা দিয়ে তাদের লজ্জাস্থানকে ঢাকতে লাগলো। বলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, যে তাকওয়ার পোশাকই হচ্ছে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ বিষয়। তাকওয়ার পোশাক বলতে এখানে দুটা জিনিস বোঝানো হয়েছে। একটা হলো তাকওয়া সম্বলিত দুনিয়ার জীবনের পোশাক, তাকওয়া সম্বলিত পোশাক, যে পোশাক মানবদেরকে সত্যিকারেই পোশাকের যেটা উদ্দেশ্য সেটাকে অর্জন করে দেয়, সেটাকে উদ্দেশ্যপূর্ণ করে দেয়, অর্থাৎ শালীন পোশাক, নারী হোক পুরুষ হোক, শালীন পোশাক, যে পোশাক তাকে সম্মানিত করে, যে পোশাক তার গৌরব এবং মর্যাদা ধরে রাখে, সেই পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক, তাকওয়া সম্বলিত পোশাক। কিন্তু আজকে বর্তমানে বিশেষ করে নারী সমাজের মাঝে পোশাক আজকে ভিন্ন খাতে ব্যবহার হচ্ছে। পোশাক যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন মানব জাতিকে নিয়ামত স্বরূপ, সেই পোশাক, সেই উদ্দেশ্যে আজকে অনেক নারীরা, অনেক মেয়েরা তারা সে উদ্দেশ্যে পোশাকের যেটা উদ্দেশ্য তাকে আবৃত করবে,
তার শালীনতাকে বজায় রাখবে, তার সৌন্দর্যকে আবৃত করবে, যাতে করে তার সৌন্দর্য, তার সম্মান, গৌরব এবং তার সেই আত্মমর্যাদা যাতে করে কেউ দেখতে না পায়, কেউ লুণ্ঠন করতে না পারে, হরণ করতে না পারে। কিন্তু আজকে অনেক নারী সমাজ তারা তাদের সেই গৌরব, সম্মান, আত্মমর্যাদা, তাদের সেই সৌন্দর্যকে তারা যেথায় সেথায় এবং যে কোনো জায়গাতে সবার জন্য কেমন উন্মুক্ত করে দিচ্ছে অর্ধলঙ্গ বা অশালীন পোশাক পরিধানের মাধ্যমে। আমাদের সালাফিদের একজন বড় আলেম ছিলেন, জমিয়তের একজন বড় খাদেম ছিলেন, বংশাল জামে মসজিদের দীর্ঘদিনের ইমাম ও খতিব ছিলেন শায়েখ বর্ধমানী রহিমাহুল্লাহ। তিনি তার সময় যে অনেকগুলি বই লিখেছেন, তার মধ্যে একটি বই তিনি তার সময় লিখেছিলেন যে পরবর্তী স্রোতে ভাসমান নারী, পরবর্তী স্রোতে ভাসমান নারী। এখান থেকে আরও 20-30-40 বছর আগে তিনি এই বইটা লিখছিলেন। তো সেই সময়ে তো কিছুটা বর্তমান সময়ের নারীদের চলন বলন থেকে, তাদের এই দুরবস্থা থেকে সে সময়ের নারীরা মোটামুটি শালীন ছিল, মোটামুটি একটু ভালো ছিল। তাই তো তারপরও তিনি যদি পরবর্তী স্রোতে ভাসমান নারী বই তখন লেখেন, তাহলে বর্তমানের নারীদের অবস্থা দেখলে তারা আরও কত ভেঙে পড়তেন, আর কীভাবে তারা এটাকে উপস্থাপন করতেন আল্লাহই ভালো জানে। ফলে পোশাক যে আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ নিয়ামত, পোশাক যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক বড় অবদান, এই পোশাক আজকে অনেক নারী পুরুষ, বিশেষ করে যুবতীরা তারা ভিন্ন খাতে এই পোশাক তার আসল উদ্দেশ্যের বহির্ভূত খাতে তারা এই পোশাককে ব্যবহার করছে। পোশাকের যেটা উদ্দেশ্য তার বিপরীত দিকে তারা আজকে পোশাককে ব্যবহার করতেছে। পোশাকের মাধ্যমেই তারা বেহায়াপনা, লজ্জাহীনতা, নিজেদের ভিতরে অশালীনতা তারা এই পোশাকের মাধ্যমে আরও ছড়িয়ে দিচ্ছে। একজন আরেকজনকে তাদের পোশাকের মাধ্যমেই একজন আরেকজনের কাছ প্রতি আকৃষ্ট করতেছে, পর্দার সম্পূর্ণ লঙ্ঘন করতেছে। পোশাকের মাধ্যমে পর্দা হবে, অথচ পোশাকের মাধ্যমেই তারা পর্দাকে আরও জলাঞ্জলিত দিচ্ছে। তারা এমন পোশাক পরিধান করতেছে যে পোশাকের কারণেই তাদের প্রতি আকর্ষণ, তাদের প্রতি বিকর্ষণ আরও অশালীনভাবে, অনিচ্ছাকৃতভাবে অনেক যুবকের সেদিকে এগিয়ে যাচ্ছে। তাদের মন, চোখ সব কিছু সেদিকে আরও ধাবিতবান হচ্ছে নারীদের অশালীন পোশাকের প্রতিযোগিতার কারণে। যেখানে উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে লা ইয়ানজুরুল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম, যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন বললেন মান জাররা সাওবাহু খিয়ালা, হাদিস তিরমিজি শরীফের 1731 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাম যখন বললেন যে ব্যক্তি তার পোশাককে, পুরুষদের মাঝে যে ব্যক্তি তার পোশাককে নিচে, টাকনার নিচে পরিধান করে সেগুলোকে টেনে হেসড়ে পড়বে অহংকার বশত, লাম ইয়ানজুরুল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে কিয়ামতের দিন ফিরেও তাকাবেন না। ফাকালাত উম্মু সালামা, আল্লাহ নবীর স্ত্রী উম্মু সালামা তখন তৎক্ষণাৎ তাড়াতাড়ি করে জিজ্ঞাসা করে বললেন ফাকাইফা ইয়াসনিফুন নিসাউ বিদুয়ুলিহিন্না, ইয়া আল্লাহ নবী, টাকনার নিচে কাপড় গেলে যদি কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে ফিরেও না তাকান, তার মানে তার ক্ষমা, তার দয়া, তার রহমত থেকে তো বঞ্চিত হবেই। যদি তার দিকে ফিরে না তাকায় কীভাবে মুক্তি সেদিন সম্ভব হবে? অতএব নারীরা তাদের পোশাকের আঁচল কী করবে, তাদের পোশাকের নিম্ন অংশ কী করবে? কালাত, আল্লাহ নবী তখন বললেন ইউরখিনা শিবরান, নারীরা তাদের বরকাকে, তাদের পায়জামাকে, তাদের নিচের অংশের পোশাককে তারা টাকনার থেকে 1 বিঘাত নিচে ঝুলিয়ে দেবে, নামিয়ে দেবে। ফাকালাত উম্মু সালামা, আল্লাহ নবী মুমিনার স্ত্রী, তিনি বললেন ইদাম তাকশিব,
আল্লাহ রসুল এক বিঘে যদি টাকনার থেকে ঝুলানো হয়, নিচে নামিয়ে দেওয়া হয়, তাহলে তো ইদান তাকশিফ, তাহলে তো ইয়ে হয়ে যাবে, প্রকাশ পেয়ে যাবে, তাহলে তো উদার হয়ে যাবে। অর্থাৎ মেয়েদের টাকনা, পায়ের গুছা, পায়ের পাতা তোমার ফাঁকা হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফায়ুরখিনাহু দিরাআন, তাহলে যদি এক বিঘেতে তাদের পায়ের পাতা, পায়ের গোছা, পায়ের পাতা এবং তাদের সব কিছু যদি ভালো করে আকৃতি না থাকে, বাতাসে অথবা চলার কারণে, হাঁটার সময় যদি বাতাসে অথবা পায়ের সাথে পা লাগার কারণে যদি তাদের পোশাক উপরে উঠে যায়, এমন আশঙ্কা ভয় থাকে, ফায়ুরখিনাহু দিরাআন, তাহলে তারা যেন টাকনার নিচে এক হাত পরিমাণ তাদের বোরকাকে, পায়জামাকে তারা নিচে নামিয়ে দেয়। লা ইয়াজিদনা আলাইহি, তবে এক হাত, এক দিরা, যেটাকে বলে গজের হাত, কমপক্ষে গজের হাত না ধরি, এক হাত তো কমপক্ষে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শব্দ ব্যবহার করেছেন দিরাউন মানে গজের হাত, তাহলে টাকনার নিচে আল্লাহ নবী এক গজের হাত তিনি নামিয়ে দিতে বললেন যে নারীদেরকে। সেই নারীরা, আজকে অমুসলিম নারীদের কথা এখানে আমাদের আনার প্রয়োজনই নাই, যেহেতু আমাদের সাথে এই হাদিসের সাথে তাদের সম্পর্ক নাই, যতক্ষণ না তারা ইসলামে ইমানে প্রবেশ না করবে। কিন্তু মুসলিম পরিবারের মুসলিম মা বোনেরা, মুসলিম নারীরা কিভাবে তার নবীর এই দিক নির্দেশনা থাকা সত্ত্বে আল্লাহ নবী টাকনার নিচে এক হাত নামিয়ে দিতে বললেন, আর আজকে মেয়েরা তারা টাকনার উপরে কতটা উঠাতে পারে সেই প্রতিযোগিতায় নেমেছে। আগে নারীদের জামা থাকতো হাঁটুর নিচে থেকে অনেক নিচে পর্যন্ত, পেন্ডলির থেকেও নিচে পর্যন্ত। এখন অনেক আপ টু ডেট নারীরা, স্কুল কলেজের ছাত্রীরা, অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা, তারা তাদের কাপড়কে, জামাকে, কামিজকে খাটো করতে করতে কোন পর্যন্ত উঠাবে এটাই তারা ভেবে পাচ্ছে না। অনেকে তো কাপড়, কামিজকে, জামাকে খাটো করতে করতে মাজার উপরে নিয়ে গেছে। এমনকি আরও তো অনেকে জামাই পরা বাদ দিয়েছে, শুধু গেঞ্জি যথেষ্ট মনে করে নিয়েছে। আবার জামাও পরতেছে কোনো কোনো স্কুল কলেজের ছাত্রীরা, যে জামার এবং যে জামার উপরে যে যে ওড়নাটা পরছে, সেই জামা এবং ওড়না কোনোটাই তাকে পর্দা দিচ্ছে না। সেই জামা এবং ওড়নাই বরং এমন ধরনের ওড়না পরিধান করছে, এমন ধরনের বোরকা পরিধান করছে যে ওড়না এবং জামা তার প্রতি আরও নারী পুরুষের নজরকে কেড়ে নিচ্ছে। তার ভিতরে তার ওড়না পরা না পরা সমানই, কোনো কিছুই তার প্রকাশ হতে বাদ থাকছে না, এমন ওড়না অনেক নারীরা পরিধান করতেছে। যারা একটু ইসলামী পরিবার, যারা একটু ইসলাম মানে, তারা আবার এমন বোরকা ফ্যাশনের এমন বোরকা বাজারের প্রতিযোগিতা নেমেছে। এখানে মুসলিম অমুসলিম সব কোম্পানি কিন্তু এই বোরকাগুলি তৈরি করে। অনেক কোম্পানি আছে যারা মুসলিম নারীদেরকে তার ইজ্জত আবরুকে প্রকাশ করানোর জন্যেই, তাদেরকে প্রকৃত পর্দা থেকে বাহিরে নিয়ে আসার জন্যেই ষড়যন্ত্র স্বরূপ তারাও, অমুসলিমরাও এই ধরনের বোরকা বহু কোম্পানি তারা তৈরি করেছে। সেই সমস্ত বোরকার নামে আজকে নারীরা যে ধরনের বোরকা পরিধান করছে, তার অধিকাংশ বোরকাই প্রকৃতপক্ষে বোরকার যেটা উদ্দেশ্য, ইসলাম বোরকা যে উদ্দেশ্যে পড়তে বলেছেন তা সম্পূর্ণই বহির্ভূত। বরং এমন ধরনের বোরকা পরিধান করছে, একদিক দিয়ে তার শরীরকে সম্পূর্ণ ফুটায় তুলছে, অথবা বোরকা এত ডিজাইনের যে তার দিকে না তাকালেও তার বোরকার দিকে না তাকায় মানুষ পারে না। ফলে বোরকার দিকে তাকানোর কারণে বাধ্য হয়ে সে নারীর প্রতিও মানুষের নজর চলে যাচ্ছে। এইভাবে নারীদের পোশাক, আজকে মুসলিম নারীদের পোশাক আস্তে আস্তে নিম্নে নামতে এত নিচে নেমে যাচ্ছে যে আসলে পোশাক, বোরকা এবং এ সমস্ত খেমারের যেটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য থেকে সম্পূর্ণ বিপরীত দিকে এই সমস্ত পোশাক ধাবিত হচ্ছে। অথচ পোশাক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি বড় নিয়ামত, যে পোশাকের দ্বারা সে দুনিয়াতে তার সম্মান
মর্যাদা, ইজ্জত, আবরু সংরক্ষণ হবে, পাশাপাশি শীত, গরম এবং শত্রুর ক্ষতি থেকে সে নিজেকে রক্ষা করবে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 81 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিম্মা খালাকা জিলালান ওয়া জাআলা লাকুম মিনাল জিবালি আকনানা। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সেই সৃষ্টিরাজির মধ্য থেকে তোমাদের জন্য করেছেন ছায়ার ব্যবস্থা। ওয়া জাআলা লাকুম মিনাল জিবালি আকনানা, এবং পর্বতমালার মাঝে তোমাদের জন্য করেছেন আশ্রয়ের ব্যবস্থা। পাহাড়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গাতে গিরিপথের ব্যবস্থা করেছেন, বিভিন্ন জায়গাতে মানুষের সেখানে আশ্রয় নেওয়ার মতো ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কিন্তু এই সৃষ্টিকে এভাবেই মানুষের উপযোগী করে সকল সৃষ্টিকে ঢেলে সাজিয়েছেন। পাহাড়ের ভিতরেও তিনি গিরিপথের ব্যবস্থা করেছেন, পাহাড়ের ভিতরেও তিনি বিভিন্ন গুহার ব্যবস্থা করেছেন, যাতে করে মানুষ ওই পথে চলার সময় তার ঝড় বৃষ্টি, শত্রু মিত্র, হিংস্র প্রাণী থেকে আত্মরক্ষার জন্য যাতে করে সে সমস্ত আশ্রয়স্থলে সেই স্থল আশ্রয় নিতে পারে। তাই আল্লাহ বললেন যে আল্লাহু জাআলা লাকুম মিনাল জিবালি আকলানা, আল্লাহ রাব্বুল আলামিন পর্বতমালার মধ্যে তোমাদের জন্য করেছেন আশ্রয়ের ব্যবস্থা। ওয়া জাআলা লাকুম সারাবিলা তাকিকুমুল হাররা, এবং তিনি করেছেন তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা। তাকিকুমুল হাররা, যে পোশাকের মাধ্যমে তোমরা গরম শীত থেকে নিজের শরীরকে তোমরা রক্ষা করতে পারবে। ওয়াসারাবিলা তাকিকুম বাসাকুম, এবং আরও অন্য পোশাকের ব্যবস্থা করেছেন, যে পোশাকের মাধ্যমে তোমরা যুদ্ধক্ষেত্রে শত্রুর আক্রমণ থেকে, শত্রুর ক্ষয়ক্ষতি থেকে নিজেদের দেহকে তোমরা রক্ষা করতে পারো। কাযালিকা ইউতিম্মু নি'মাতাহু আলাইকুম, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলিকে তোমাদের প্রতি তিনি পূর্ণতা দেন। লাআল্লাকুম তুসলিমুন, যাতে করে তোমরা তার প্রতি পূর্ণ আত্মসমর্পণকারী হও। কিন্তু আজকে আমরা কি আত্মসমর্পণকারী হয়েছি? বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পোশাক নিয়ামত স্বরূপ এত উপকারিতার জন্য দান করলেন। সেই পোশাক আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে, আল্লাহ নবীর আদর্শ এবং সাহাবিনীদের আদর্শকে পরিত্যাগ করে আজকে অপসংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি, অমুসলিমদের রীতিনীতিতে, অমুসলিমদের বেশভূষে আজকে আমাদের পোশাক খাতগুলি সবগুলি আমরা অমুসলিমদের সাথে সাদৃশ্য রেখে তাদের অনুসরণ করে আজকে আমরা যুবক যুবতীরা আজকে মুসলিম হয়েও আজকে অমুসলিমদের সব কিছুকে আমাদের কাছে পছন্দের বিষয় হয়ে দাঁড়াইছে। এর থেকে ইসলামের এবং ইমানের তার ধরাশায়ী এবং তার দ্বন্দ্বদশা এর থেকে আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন তেমনিভাবে আরও বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, যে তোমরা প্রত্যেক সালাতের সময় তোমরা সৌন্দর্য অবলম্বন করো, সুন্দর পোশাক তোমরা পরিধান করো, নিজেকে সুন্দরভাবে সেজে গুজে তোমরা আল্লাহর সামনে দণ্ডায়মান হও। এক্ষেত্রেও আমরা অনেকেই ভুল করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পোশাক কেনার মতো অর্থ দিয়ে, পোশাক তৈরি করার মতো আমাকে সচ্ছলতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধন্য করলেন, অথচ তার সামনে দাঁড়ানোর সময় সব থেকে পুরাতনটা নিয়ে, সব থেকে কম দামিটা নিয়ে তার সামনে আমরা দাঁড়ায় যাই। আর অন্যদের কাছে যাওয়ার সময়, অন্যদের সাথে সাক্ষাৎ করার সময় বাড়ির আমার সাধ্যের ভিতরে, আমার করার ভিতরে, আমার আয়ত্তের ভিতরে, এমনকি অনেক আজকে তো বিবাহ শাদীর জন্য যারা অনেক পরিবার আছে যারা যে কোনো একটা ভালো দাওয়াতের জন্য নতুন করে পোশাক তৈরি করে, অর্থের অপচয়। সামনে বিবাহ, পুরাতনটা নিয়ে এই বিবাহ যাওয়া যাবে না, নতুন বিবাহ উদ্দেশ্যে নতুন করে স্বামীর কাছ থেকে পোশাক আদায় করে ছাড়ে। আর যে কজন যা আছে, যে কজন প্যানেলের লোক আছে, সবারই এক কালারের হতে হবে, একই ডিজাইনের হতে হবে, একই ধরনের সব কিছু হতে হবে। সৌন্দর্যর আর ব্যয়পনারা প্রতিযোগিতা নিয়ে আজকে মুসলিম বিবাহগুলো পরিচালিত হচ্ছে। বিবাহের যেটা উদ্দেশ্য, পোশাকের যেটা উদ্দেশ্য, সব কিছুই অন্য খাতে আজকে আমাদের অমুসলিমদের কথা বাদই দিলাম, কিন্তু মুসলিমদের বিবাহ, মুসলিমদের পোশাক আশাক
মুসলিমদের চলাফেরা, মুসলিমদের রীতিনীতি, মুসলিমদের সংস্কৃতি সবই আজকে ইসলাম এবং মুসলমানদেরটা বাদ দিয়ে অমুসলিমদের দিকে আজকে আমরা কেমন আকৃষ্ট হয়ে পড়েছি, আকর্ষিত হয়ে পড়েছি। তাদেরটাই অনুসরণ করতেই যেন আমাদের মজা লাগে, ভালো লাগে। এর ভিতরেই নাকি আমাদের সম্মান মর্যাদা রয়েছে। এটা যে কত বড় গর্হিত কাজ আর কত বড় ইসলাম বহির্ভূত কাজ, সেটা আজকে কে খেয়াল করছে আর কে সেটাকে মান্য করে চলছে। তাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পোশাকের নিয়ামত দিয়ে, পোশাক তৈরি করার সচ্ছলতা দিয়ে, ক্ষমতা দিয়ে আমাকে ধন্য করেছেন, তার সামনে দাঁড়ানোর সময় সব পুরাতন পোশাক নিয়ে, ময়লাটা নিয়ে, সবচেয়ে কম দামিটা নিয়ে তার সামনে দাঁড়ানো, এটা আদৌ ঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক সালাতের সময় তোমরা তোমার সাধ্যের ভিতরে উত্তম পোশাক পরিধান করেই আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল তিনি প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করার সময়, জুমার সালাতের দিনে, ঈদের সালাতের দিনে তিনি সুন্দর পোশাক পরিধান করতেন। তার কাছে থাকা সবথেকে শ্রেষ্ঠ পোশাক তিনি প্রতিনিধিদের সাথে সাক্ষাতের সময় তিনি পরিধান করতেন। পোশাকের ক্ষেত্রে পোশাক যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় একটা নিয়ামত দিলেন, সহিহ বুখারীর একটি ঘটনা আপনাদের সামনে পেশ করি যে সত্যিকারের পোশাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত উত্তম পোশাকের ব্যবস্থা তিনি আমাদের দান করেছেন। সহিহ বুখারীর 3159 নম্বর হাদিস, একটা লম্বা হাদিস। গত সপ্তাহে ছাত্রদেরকে পড়াচ্ছিলাম বুখারী পড়ানোর সময়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানাতে আন জুবাইর ইবনে হাইয়া ক্বালা বাআসা উমারু আন-নাসা ফি আফনাইল আমসারি, ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে তিনি যখন ইসলাম দিক বিদিক ছড়িয়ে যাচ্ছিল, ইসলামের ঘোড়া লাগামহীনভাবে ছুটে চলছিল, ইসলামের প্রসার কেউ সেটাকে লাগাম টেনে ধরতে পারছিল না। সেই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর শ্রেষ্ঠ শহর অঞ্চলে দেশগুলোতে তিনি ইসলামী অভিযান পরিচালনা করতেছিলেন। ইউকাতিলুনাল মুশরিকিনা, যে সমস্ত অভিযানে মুশরিকদের সাথে, ইসলাম বিদ্রোহীদের সাথে যুদ্ধ করার জন্যে। ফাসলামাল হুরমুজান, ঠিক সেই সময় ইতিমধ্যে হুরমুজান যে পারস্যের একজন বড় সেনানায়ক ছিলেন, কাদাসিয়া যুদ্ধে যিনি মুশরিকদের সেনাপতি ছিলেন, তিনি তখন ইসলাম গ্রহণ করেছেন, বা কাদাসিয়ার যুদ্ধে তিনি সেনাপতি ছিলেন। তো তিনি পারস্যের একজন বড় সৈনিক ছিলেন, কাদাসিয়ার যুদ্ধে শরীক হয়েছিলেন। তো সে ইসলাম গ্রহণ করেছে। ফলে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইন্নী মুস্তাশিরুকা ফি মাগাজিয়া হাদিহি, আমি যে এই যে বড় বড় শহরগুলোতে আমি যুদ্ধ অভিযান পরিচালনা করতে চাচ্ছি, তা আমি এ বিষয়ে আপনার সাথে পরামর্শ করতে চাচ্ছি, যেহেতু আপনার এই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা, পারদর্শিতা আপনার রয়েছে, আপনি একজন বিশ্ব সেরা সেনানায়ক, আপনার অনেক সুনাম সুখ্যাতি রয়েছে। তো আমার এই অভিযানের ব্যাপারে আমি আপনার সাথে পরামর্শ করতে চাচ্ছি। ক্বালা নাম, তখন তিনি বলছেন, হ্যাঁ আমি এ বিষয়ে আপনাকে পরামর্শ দেব। তো পরামর্শটা তিনি দিলেন একটা উদাহরণ দিয়ে, ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে ওমর রাদিয়াল্লাহু আনহুর এই বিশাল অভিযানগুলির একটা সারসংক্ষেপ তিনি টেনে দিলেন। তিনি বললেন, মাসালুহা ওয়া মাসালু মান ফিহা মিনান নাসি মিন আদুউল মুসলিমিনা মাসালু তাইরিন, যে আপনি যে সমস্ত বড় বড় শহরে আপনি সেনাবাহিনী প্রেরণ করতে চাচ্ছেন, তো সেই সমস্ত এলাকা এবং সেখানে মুসলিম শত্রু যারা রয়েছে তাদের উপমা, তাদের একটা দৃষ্টান্ত হলো মাসালুন তাইরুন, একটা পাখির ন্যায়। লাহু, একটা পাখির রয়েছে একটা মাথা, ওয়াজানাহানে, দুটি ডানা, ওয়ালাহু রিজলানে, এবং তার থাকে দুটি পাও। ফাইন কুসিরা আহাদুল জানাহানে, যদি কোনো শিকারীর দ্বারা যদি পাখির একটা ডানা আহত হয়, তাহলে সে নাহাজাতের রিজলানে ওয়ায়াদনাহু ওয়া রাসি, তখন সে চেষ্টা করে তার দুই পায়ের দ্বারা এবং অপর ডানা দ্বারা এবং মাথার দ্বারা সে কোনো রকম ঠেলে তুলে উঠতে চেষ্টা করে, যদি একটা ডানা আহত হয় শত্রু কর্তৃক বা শিকারী কর্তৃক। ফাইন কুসিরাল জানাহাল আখার,
আর যদি অপর ডানাটাও আহত হয়, পাখাটাও যদি আহত হয়, তাহলে নাহাদাতির রিজলান ওয়া রাস, তাহলে সে দুই পায়ের সাহায্যে এবং মাথার সাহায্যে সে ওঠার চেষ্টা করে। কিন্তু ওয়াইন সুদিখার রাসু, তবে যদি পাখিটির কেউ মাথাটাকে ছেঁচড়ে দিতে পারে, মাথাটাকেই ধ্বংস করে দিতে পারে, যাহাবাতির রিজলান ওয়াল জানাহান, তাহলে তার দুই ডানা এবং দুই পা সবই অকেজ হয়ে যায়, তখন সে আর মাথা খাড়া করতে পারে না। ফলে তিনি বলছেন যে আপনি যে অভিযান পরিচালনা করতে চাচ্ছেন পারস্যে এবং কিসরা, কায়সার এবং বিলাদুল ফারস, এই তিনটা মহারাষ্ট্রে, সে সময়ের বড় তিনটি রাষ্ট্রে তিনি অভিযান পরিচালনা করতে চাচ্ছিলেন। তো তিনি বললেন যে ফাররাসু আল কিসরা, হুরমুজান ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই তিনটি বড় বড় পররাষ্ট্রের মধ্যে সবথেকে মাথা হচ্ছে কিসরা। ফলে ওয়াল জানাহু কায়সার, আর কায়সার হচ্ছে এই তিনটি রাষ্ট্রের আর একটা ডানা, ওয়াল জানাহুল আখার ফারিস, আর আরেকটি ডানা হচ্ছে বেলাদুল ফারিস। ফামুল মুসলিমিনা ফালিয়ানফুরা কিসরা, আপনি আপনার মুসলিম সেনাবাহিনীদেরকে প্রথমে আপনি কিসরার অভিমুখে পাঠান, কেননা কিসরা যদি ধ্বংস হয় তাহলে তার বাকি দুই ডানা পারস্য দেশসমূহ, কায়সার, ইটালি, এগুলো সব এমনিতেই ধ্বংস হয়ে যাবে। তো শেষ পর্যন্ত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার পরামর্শে কিসরার দিকেই প্রথম অভিযান পাঠান। অভিযানে যখন তারা মুসলিমরা সেখানে পৌঁছালো, তখন সেখানকার বাদশাহ 40,000 যোদ্ধা নিয়ে মুসলিমদের মোকাবেলা করার জন্য এগিয়ে আসলো। এগিয়ে আসার পরে যখন যুদ্ধ শুরু হচ্ছে, আর সে সময় তো বল্লম যুদ্ধ হতো, এখনকার মতো নয় যে দূর দূরান্ত থেকে নিজেদের আত্মরক্ষার ভিতরে থেকে শত্রুকে ঘায়েল করতে পারা। তো সম্মুখ যুদ্ধ যেটা তখন হতো, তো কিসরার দোভাষী এসে যুদ্ধের শুরু লগ্নে এসে বলল, মাই ইউকাল্লিমুনি মিনকুম, মুসলিমদেরকে লক্ষ্য করে বলল যে তোমাদের মাঝে কে আমার সাথে কথা বলবে। কিসরার বাদশার দোভাষী মুসলিমদের সাথে প্রথমে বলল যে কে আমার সাথে তোমাদের ভিতর থেকে কথা বলবে। যেহেতু ভাষার তারতম্য ছিল, সবার ভাষা জানতো না, এজন্য রাষ্ট্র অনুবাদকের মাধ্যমে দুই পক্ষের প্রথম কথা বলা শুরু করলেন। তখন মুগীরা ইবনে শুবা সাহাবী, তিনি বলছেন সালমা আম্মা শিত, জিজ্ঞাসা করতে পারো যা ইচ্ছা তাই। তখন কিসরার পক্ষ থেকে বলা হলো, মা আনতুম, তোমরা কারা? তখন মুগীরা উত্তর দিয়েছিলেন, পোশাকের একটা বিষয় রয়েছে, এই জন্য আমি হাদিসটা টানলাম যে তখন মুগীরা ইবনে শুবা সংক্ষিপ্ত একটা পরিচয় সেখানে তুলে ধরলেন যে নাহনু মিনাল আরব, আমরা হচ্ছে আরব মুসলিম সম্প্রদায়। কুন্না ফি শাকাকিন ওয়া মাসাইবিন, আমরা ইসলাম আসার পূর্বে আমরা ছিলাম পরস্পরের দ্বন্দ্ব কলহের মধ্যে লিপ্ত, নানান ধরনের বিপদ আপদে এবং বিভিন্ন বাধা মুসিবতে হাবুডুবু খাচ্ছিলাম। ওয়াকুনতু নামুসুন নাওয়া ওয়াল হাদারা বিশিদ্দাতিল জু, আর আমরা ক্ষুধার কারণায় আমরা খেজুরের আঁটি এবং পাথর চুষতাম। এবং আমরা পরিধান করতাম পশম এবং তোমার চুলের গরম মোটা পোশাক। এভাবে ইসলামের বেশ মানে সেই সময়কার আরও বেশ করুণ পরিণতির কথা তিনি তুলে ধরলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্দর আদর্শ তিনি ওখানে তুলে ধরলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তিনি আমাদেরকে এই বিষয়ে আদেশ করেছেন, এই বিষয়ে আমাদের শিক্ষা দিয়েছেন। এবং যেটা লাস্টের অংশ, যে তিনি আমাদেরকে আদেশ করেছেন আন নুকাতিলাকুম হাত্তা তাসলামু, সে রাসূল আমাদেরকে শেষের দিকে তিনি আমাদেরকে আদেশ করেছেন যে তোমাদের সাথে যুদ্ধ করতে, হাত্তা তাসলামু ওয়া তা'বুদুল্লাহ ওয়াহদা, যতক্ষণ তোমরা ইসলাম গ্রহণ না করো এবং এক আল্লাহর ইবাদতে ফিরে না আসো। অথবা তু'তুনাল জিজিয়া, অথবা জিজিয়া
যদি ইসলাম গ্রহণ না করো, শান্তিতে ফিরে না আসো আপাতত, তাহলে জিজিয়া কর দিতে, যতক্ষণ জিজিয়া কর না দাও, ট্যাক্স না দাও, এভাবে। আর এই যুদ্ধে মান কাতালা মিন্না, যারা এই যুদ্ধে আমাদের মারা যাবে তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুয়া ফিল জান্নাহ, যারা ধর্মযুদ্ধের দিন বিজয়ের জন্য যারা মারা যাবে তাদের ঠিকানা হবে জান্নাতের শান্তির নিকটে, শান্তির নিকেতনে। ওয়ামান লাম ইউক্তাল, আর যারা ইসলামী যুদ্ধে মৃত্যুবরণ না করে গাজী হয়ে গনিমত নিয়ে ফিরে যায়, তারা মালাকা রিকাবাকুম, তারা তোমাদের গর্দানের মালিক হবে। এভাবে অনেক সুন্দরভাবে তিনি উপস্থাপন করলেন। তো এই যে আলোচনার মধ্যে বললেন ওয়াকুন্না নালবাসুল ওয়াবারা ওয়া শাআরা, আমরা পরিধান করতাম পশম এবং চুলের পোশাক, যা অত্যন্ত গরমের সময় ওটা করতে হতো। তাই আল্লাহ রাব্বুল আলামিন পোশাকের নিয়ামত, অনেক পোশাকের অবস্থান এবং মানকে আল্লাহ রাব্বুল আলামিন দিন দিন কত উন্নত করেছেন, যে পোশাক আমাদের জন্য যেমন দরকার, যে সময় গরম শীতের জন্য যে পরিবেশে যেমন পোশাকের দরকার, ঠিক সেই মানের পোশাক, সেই পোশাকের সেই স্তর এবং মানকে আল্লাহ রাব্বুল আলামিন আগের থেকে কত আমাদের জন্য উপযুক্ত করে দিয়েছেন, আমাদের জন্য অনুকূল করে দিয়েছেন। এরপরও সেই পোশাক যদি আমরা আল্লাহর সন্তুষ্টির পথে এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক সেই পোশাককে আমরা ব্যবহার না করে, পরিধান না করে, আল্লাহর অসন্তুষ্টি এবং তার গর্হিত তার শত্রুদের এবং ইসলামের দুশ্মনদের অনুসরণে যদি সেই পোশাকের নিয়ামতকে আমরা ব্যবহার করি, তাহলে এটা আমাদের জন্য কত বড় অন্যায় হয়। এরপরে পোশাকের কিছু আদব এবং শিষ্টাচার বলেই আজকে আলোচনা শেষ করব। যে পোশাক পরিধানের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি পড়তেন, যে দোয়ার মধ্যে অত্যন্ত মর্যাদাও রয়েছে, বিনিময় রয়েছে। হাদিস হচ্ছে মুআদ ইবনে আনাস আন আবিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أكل طعاما ثم قال الحمد لله الذي أطعمني هذا الطعام ওয়ারাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, যে ব্যক্তি খাবার গ্রহণ করলো আর সেই খাবার গ্রহণ করার পরে এই দোয়াটি পাঠ করলো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়ারাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যেটা আমি আগে জুমায়ও বলেছিলাম যে এই খাবারের শেষে এই দোয়া পড়লে আল্লাহ নবী শেষে বলেছেন যে তার পূর্ব জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। ওমান লাবিসা সাওবান, আর যে ব্যক্তি কাপড় পরিধান করলো আর বলল আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাদা, ওই আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি আমাকে এই পোশাক পরিধান করিয়েছেন, হাদা ওয়ারাযাকানিহি মিন গায়রি, আর এটা তিনি আমাকে দান করেছেন আমার কোনো প্রকার শক্তি সামর্থ্যের বাহিরে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষে যে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পোশাক পরে এই দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার হোসেনের সমস্ত ছোট গুনাহগুলি মাফ করে দেন। সুনানে আবু দাউদের 4023 নম্বর হাদিস। 2 নম্বর পোশাকের আদব হচ্ছে আত-তায়াম্মুনু ইনদা লুবসি, পোশাক পরিধান করার সময় ডান দিক থেকে পরা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا لبس قميصا بدأ بيمينه, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জামা পরতেন তখন তিনি ডান দিক থেকে পরা শুরু করতেন। অফিস সাহিহাইনি বুখারী মুসলিমে আয়েশা আনহা থেকে বর্ণিত قالت كان النبي صلى الله عليه وسلم يعجبه التيمم, আল্লাহ নবীর কাছে পছন্দের ছিল, ভালোবাসার ছিল, তার চয়েসের বিষয় ছিল যে ডান দিক থেকে শুরু করা, ফি তানাউলিহি, জুতা পরিধান করার সময়, অর্থাৎ ডাইন জুতা ডাইন পায়ের স্যান্ডেল বা জুতা আগে পরা, তারপরে বাম পায়েরটা পরা। ও তারাজ্জুলিহি, চুল আঁচড়ানোর সময় তিনি ডাইন দিক থেকে শুরু করতে পছন্দ করতেন। ও তুহুরিহি, এবং অজু করার সময় তিনি ডাইন দিক থেকে শুরু করতেন। ও ফি শা'নি কুল্লিহি, সমস্ত ভালো কাজে কল্যাণমূলক কাজ তিনি তার ডাইন দিক থেকে ডাইন হাত দিয়ে তিনি শুরু করতেন। সহিহ বুখারীর 168 নম্বর এবং সহিহ মুসলিমের 268 নম্বর। 3 নম্বর সুন্নত হচ্ছে যে পোশাকের ক্ষেত্রে সতর্কতা এবং সাবধানতা হচ্ছে
যে পুরুষরা যেন তাদের পোশাক কোনো অবস্থায় টাকনার নিচে না পড়ে, সেটা লুঙ্গি হোক, পায়জামা হোক, প্যান্ট হোক, যেটাই হোক না কেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন হুঁশিয়ারি দান করেছেন যারা যে সমস্ত পুরুষেরা তাদের পোশাক টাকনা নিচে পড়বে, তাই নামাজের বাইরে হোক, নামাজের ভিতরে হোক, পায়জামা হোক, প্যান্ট হোক আর লুঙ্গি হোক। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ما اسفل من الكعبين من الازار ففي النار, যে কাবাইন দুই টাকনার নিচের অংশে পরিহিত যেটাই হোক না কেন, পায়জামা, লুঙ্গি, প্যান্ট যাই হোক না কেন, ফাফিন নারি, সেটা জাহান্নামের আগুনে পড়বে। ইজারাতুল মুমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজারাতুল মুমিন ইলা নিসফিস সাক, বরং মুমিনদের পোশাক হচ্ছে পিণ্ডলি পর্যন্ত, অর্থাৎ হাঁটু এবং টাকনা এই দুয়ের মাঝামাঝি মুমিন পুরুষদের পোশাক হচ্ছে উত্তম পোশাক। তেমনিভাবে জারাতুল মুমিন ইলা নিসফিস সাক লা জুনাহা ইলা আলাইহি ফিহি বায়ানিহি ওয়া বা'আল, যবে যে পুরুষের জন্য টাকনা পর্যন্ত অনুমোদিত আছে, কিন্তু টাকনার নিচে যাওয়া পুরুষের জন্য সম্পূর্ণ হারাম। এবং যে অংশ টাকনার নিচে যাবে তাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, লা ইয়ানদুরুল্লাহু ইলা মান জাররা ইজারাহু বাতারা, যাদের টাকনার নিচে পোশাক যাবে, সেটা জামা হোক আর পায়জামা হোক। অনেক সময় দেখা যাবে যে সৌদি আরবের কিছু যুবক ভাইয়েরা যারা হজ উমরা করতে যেয়ে অনেক সময় দেখে যে কিছু সৌদিয়ানরা তাদের জামাটা, তোপটা, জুব্বাটা পরেছে অনেক নিচু করে, যেটা আমাদের কাছে অনেক সময় অভিযোগ আকারে বলে। জেনে রাখতে হবে আমাদের দেশের যুবক যুবতীরা যেমন পোশাকের ব্যাপারে তাদের শালীনতা ধরে রাখে না, তাদের আদর্শ ধরে রাখে না, বরং অন্যদের পাশ্চাত্যের অনুসরণ করে। ওখানেও অনেক যুবকরা আছে যারা দিনদার নয়, যারা দিনের বিধান মানতে ভালোবাসে না, তারা কিন্তু ওই ধরনের পোশাক পরে যে দ্বারা তাদের টাকনার নিচে চলে যায়। তবে এক্ষেত্রে তারা একটা ওজোর পেশ করে, তারা একটা যুক্তি দেয়, যদিও সেটা আসলে হাদিসের দৃষ্টিতে অতটা সুন্দর নয়। তারা বলে যে আমরা তো পায়জামা তো নিচে করি নাই, আসলে তাই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজার বলা হয়, যেটা নাভির নিচের থেকে নিচের অংশে যেটা পরা হয় সেটাকে বলা হয় ইজার, উপর অংশে যেটা পরা হয় সেটাকে বলা হয় কামিজ। তো দেখবেন ওই সমস্ত যুবকরা যাদের তোপটা, জামাটা টাকনার নিচে চলে গেছে, ওদের পায়জামাটাকে কিন্তু ঠিকই মানে টাকনার উপরে আছে, বরং পায়জামাটা পেন্ডুলি পর্যন্ত পরে, অর্থাৎ হাঁটু এবং টাকনার মাঝামাঝি তারা তাদের ওই জামার নিচে পায়জামা তারা পরে। এজন্য তারা বলে আমরা তো হাদিসের অমান্য করি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের অংশের পোশাককে পুরুষদেরকে টাকনার নিচে নামাতে নিষেধ করেছেন। দেখো আমাদের পায়জামা টাকনা তো দূরের কথা, আরও অনেক উপরে রাখছে। তো যাই হোক, জামা হোক আর পায়জামা হোক কোনোটাই টাকনা নিচে পুরুষের যাবে না। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তার বিধান। হাদা মা তাসমাউনা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ইন্নাহু সুন্নাত হচ্ছে পুরুষের জন্য পোশাক সাদা হওয়া। জীবিত এবং মৃত্যু পুরুষের পোশাক মুমিনদের সাদাটা বেশি উত্তম, এবং বিশেষ করে তাদের জন্য নিষিদ্ধ এবং মাকরুহ অপছন্দের দিকে যেটা যায় বা নিষিদ্ধ যেটা যায় সেটা হচ্ছে একেবারে লাল, একেবারে হলুদ। এটা পুরুষের জন্য অপছন্দনীয় বা মাকরুহাত বা নিষিদ্ধ পোশাক। তবে এগুলো নারীদের জন্য কালারের কোনো বাদ বিচার নাই, কিন্তু পুরুষের জন্য একেবারে লাল এবং একেবারে হলুদ, যার সাথে অন্য কোনো কালার মিশ্রিত নাই, এটা পুরুষের পোশাকের বহির্ভূত পোশাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস বলেই আমরা শেষ করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন, হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। আতা ইবনে আবি রাবাহা তাবি, এই তাবি আতা প্রসিদ্ধ তাবি, তিনি এই আতাকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আলা উরিকা আল মারআতা আল জান্নাতা, যে আমি কি তোমাকে একটা জান্নাতি নারীকে দেখাবো না?
তখন আতা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে অবশ্যই আমাকে দেখান সেই জান্নাতি নারী, সৌভাগ্যিনী নারীকে। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হাদিহি আস-সাউদা, এই কৃষ্ণ রঙের মহিলাটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুভূতে সে জান্নাতি। কীভাবে? সে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এর এসে বললেন, ইয়া আল্লাহ রসুল, হাদিসে সহিহ বুখারী, ইন্নী উসরা ওয়া আতাকাশাম, যে আল্লাহ রসুল আমি বেহুশ হয়ে যাই, অর্থাৎ আমার মির্গি রোগ আছে, মির্গি রোগের কারণে আমি অচেতন হয়ে যাই, বেহুশ হয়ে যাই। ওয়া আতাকাশাম, এবং সে সময় আমার কাপড় ঠিক থাকে না। ফাদুল্লাহ আল্লাহ আতাকাশাফা, অতএব আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এর থেকে মুক্তি দেয়। কৃষ্ণ রঙের নারী, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে হাদি মারআতুস সাউদা, হাদিসের শব্দ, যে কালো রঙের নারী এসে আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করতেছে, তার যখন মৃত্যু রোগ ওঠে তখন তো সে অচেতন হয়ে যায়, বেহুশ হয়ে যায়, তখন সে কিছুই জানতে পারে না। কিন্তু সে পরে জানতে পারে যে ওই সময় তার কাপড় ঠিক থাকে না। এই সময় কাপড় ঠিক না থাকার কারণে তিনি আল্লাহ রাসূলের কাছে এসে দোয়া চাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তা এর থেকে মুক্তি দেয়। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবিরি ওয়ালাকিল জান্নাহ, তুমি এই রোগের উপরে যদি ধৈর্য ধারণ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তোমার জন্য জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তখন ওই মহিলা, আর কত বুদ্ধিমত্তা নারী, সে বললেন না যে আল্লাহ রাসূল আপনি দোয়া করলেন, তারপরেও দোয়া করলাম যেন এই রোগ থেকে মুক্তি পাই। যেহেতু আল্লাহ নবী তাকে অফার দিলেন যে তুমি যদি ধৈর্য ধারণ করো এই রোগের উপরে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে তোমাকে জান্নাত দিবেন। তখন আর সে রোগ থেকে মুক্তি চাইল না দ্বিতীয়বারে। তখন সে বলছে, ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ আল্লাহ আতাকাশাফা ফি হাদা, তাহলে আপনি আল্লাহর কাছে এই জন্য দোয়া করেন আমি যেন এই সময়ও আমার পর্দার খেলাফ না হয়, এই সময় যেন আমি আমার নির্বস্ত্র আমি না হই, এই জন্য আপনি আমার আল্লাহর কাছে দোয়া করুন। সুবহানাল্লাহ। যে সময় তার হিসাবের বাহিরে, যেহেতু মানুষ অচেতন হলে রুফি আল কালাম আন সালাতিন, যে তিনজনের উপর থেকে কলম উঠাই নেওয়া হয়েছে। বেহুশ ব্যক্তি যতক্ষণ সে হুশ না ফেরে, পাগল ব্যক্তি যতক্ষণ তার চেতনা এবং তার হুশ না ফেরে ততক্ষণ তার কলম উঠানো থাকে। সবই হাত্তা ইহতালিমা, যদি শিশুরা যতক্ষণ সে সাবালক না হয়, তাহলে যে সময় তার কলমই উঠানো বন্ধ থাকে, অর্থাৎ তার ভালো মন্দ কিছুই লেখা হয় না, সে সময়ও তা যাতে পর্দার খেলাফ না হয় সেই জন্য আল্লাহ নবীর কাছে এসে তিনি দোয়া চাইলেন। আর আজকে আমাদের নারীরা পর্দাকে কে কতটা লঙ্ঘন করতে পারে, কে কতটা বেশি অশালীনভাবে চলতে পারে, সেটারই প্রতিযোগিতায় আজকে অনেক মুসলিম পরিবারের মেয়েরা, নারীরা সেই প্রতিযোগিতা নেমে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম পরিবারের সকল নারী, পুরুষ, যুবক, যুবতী সকলকে তাদের ইসলামে যে তাদেরকে যে মর্যাদা দিছে, তাদের যে আল্লাহ রাব্বুল আলামিন যে তাদের সব ধরনের নিয়ামত দিয়েছেন এবং যে ইসলামের মাধ্যমে তাদের মর্যাদা, গৌরব, সম্মান দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে, সেই আসল প্রকৃত মর্যাদা, সম্মান, গৌরব, ইজ্জত আবরুদের দিকে যেন আমরা দিন পালনের মাধ্যমে, দিনের দিকে ফিরে আসার মাধ্যমে এবং দিনকে মান্য করার মাধ্যমে প্রকৃত দুনিয়া এবং আখিরাতের সব সম্মান মর্যাদাকে আমরা ধরে রাখতে পারি, অর্জন করতে পারি এবং তাকে আরও বৃদ্ধি করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم اشف مرضانا ومرضى المسلمين جميعا. اللهم اعز الاسلام واعز الاسلام جميعا. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات يا مجيب الدعوات. আমাদের মাঝে অনেক অসুস্থ রয়েছেন, যেটা সংবাদ দেওয়া হলো বা আমরাও জানি যে আমাদের আপনজন, আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই
ডেঙ্গু জ্বর সহ অন্যান্য অসুস্থতায় ভুগছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে সব ধরনের অসুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করেন। পরিপূর্ণ সুস্থতায় তাদের ফিরে এসে সুন্দরভাবে ইবাদত এবং বন্দেগী করার আল্লাহ তৌফিক দান করেন। যারা যে ধরনের সমস্যায় ভুগছেন সব ধরনের সমস্যাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে দূর করে দিন। দুনিয়া ও আখিরাতে যাবতীয় বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমাদেরকে সত্যিকারে আমাদের সম্মানের মূল যে বিষয়, আত্মসম্মান, গৌরব, ইজ্জত, আবরু, সব কিছুর নিরাপত্তা, সব কিছুর মূল যেটা, সেটা হচ্ছে ঈমান, সেটা হচ্ছে তাকওয়া, সেটা হচ্ছে ইসলামকে যথাযথভাবে নিজেদের জীবনে পারিবারিকভাবে সকলে মিলে সেটাকে প্রতিফলন ঘটানো, বাস্তবায়ন করা, যার মাধ্যমে আমাদের দুনিয়া এবং দুনিয়ার সকল সম্মান, মর্যাদা, নিরাপত্তা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সপরিবারে সকলকে দিনের প্রকৃত আমলদার হওয়ার তৌফিক দান করে। দিনকে যেন আমরা যথাযথ হেফাজত করতে পারি, প্রতিপালন করতে পারি, সেই ঈমানি দৃঢ়তা, সেই তাকওয়া, সেই দিনদারিতা আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আমাদের যুব সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ধ্বংস থেকে তাদেরকে হেফাজত করেন। বিশেষ করে বর্তমানে যে পূজার মৌসুম চলছে, অমুসলিমদের সাথে কোনোভাবে সাদৃশ্যতাপূর্ণ করা, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ। সেটা যেভাবে হোক না কেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে অন্য ধর্মের রীতিনীতিকে, চালচলনকে, বেশভূষকে, ইবাদতকে যে ব্যক্তি পছন্দ করবে, ভালোবাসবে, তাদের সাথে কোনোভাবে শেয়ার করবে, সেটা মেসেজের মাধ্যমে হোক। মূর্তিকে ডুবানোর সময় অনেক মুসলিমরাও যায় নাকি শুনেছি, নাউযুবিল্লাহ মিন যালিক। এর থেকে মানে জঘন্যতম কাজ আর মুসলিম হিসেবে আর কী হতে পারে, যেটা শিরকের বাহনকে যারা যখন নিয়ে যাচ্ছে, শিরকের মূলকে যারা নিয়ে যাচ্ছে, সেই নেওয়ার সময় সেই আল্লাহর সাথে অংশীদারিত্বের মূল বিষয়কে সাথে সেই সঙ্গ দেওয়া, সেই যাত্রায় নিজেকে সম্পৃক্ত হওয়া, এটা কেমন ধরনের মুসলিম হতে পারে? এটা মুসলিম তো নয়, বরং মুসলিমের জন্য আরও কলঙ্কার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবারকে, যুবকদেরকে, সন্তানদেরকে এ ধরনের অমুসলিমদের সাথে কোনো প্রকার সাদৃশ্যতা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।